সামনে কোরবানি ঈদ, আমাদের সকলের ঘরে গরু মাংস থাকবে। দেখা যাচ্ছে যে আমরা অনেকেই গরু মাংস খেতে খেতে আর মন চাইছে না। তো গরু মাংসের স্বাদটাকে একটু ভিন্নতা আনার জন্য আমার আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার এই রেসিপি দেখছেন, সম্পূর্ণ রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই দেখতে পেয়েছেন চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল, দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। সেটাকে হালকা করে ভেজে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ব্রাউন কালার করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি ভর্তি করে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এটাকেও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো আপনারা কম বেশি যারাই আমার ভিডিও দেখেন বা আপনাদের ভালো লাগে, ভালোবেসে একটা লাইক তো দিতে পারেন, তাই না? আমার ভিডিওতে কোনো প্রকার লাইকই আসে না, ভিউ তো তাতে একটা হচ্ছেই না। যেতটুকুই হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অল্পতেই শুকরিয়া আদায় করতেছি। ভাগ্যে যদি থাকে অবশ্যই সামনে এগিয়ে যাব, কিন্তু আপনারা তো একটা লাইক ভালোবেসে দিতে পারেন, তাই না? তো যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দেননি, একটি লাইক দিয়ে দেন। তো এখানে আমি আদা রসুনগুলোকে ভেজে হালকা পানি দিয়ে এখানে শুকনো উপকরণগুলো দিয়েছি। শুকনো উপকরণের ভিতরে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এই তো আমি গরুর হাড়গুড় দিয়ে দিয়েছি এখানে এই রেসিপিটা আপনারা গরুর হাড় দিয়েও রান্না করতে পারবেন, চর্বি দিয়েও রান্না করতে পারবেন, চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন, বা তিনটা একসাথ করেও রান্না করতে পারেন। এই সবজিটা স্বাস্থ্যের জন্য যতটা উপকারী হবে, খেতে অনেক অনেক মজা। অবশ্যই ঈদে আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। যারা গরুর মাংস খেতে খেতে আর মন চাচ্ছে না, একটু ভিন্ন স্বাদ পেতে চান, আমার আজকের রেসিপি কিন্তু তাদের জন্যই। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, এটাকে লো হিটে রেখে আমি ভালোভাবে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সম্পূর্ণ তো আর ভিডিওতে দেখা সম্ভব না, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই না? তো সিদ্ধ তো গরুর মাংস আমরা সবাই করতে পারি। তো সিদ্ধ করে কিন্তু আগে আমি এটাকে কাঁকরোল বা আর কি যে জেলায় যে নামে পরিচিত হোক সেটার আলুটা দিয়ে হালকা কষিয়ে তারপর কিন্তু এখানে আমি পটলটা দিয়েছি, কারণ পটল তো আপনার সিদ্ধ হতে সময় লাগে না, তাই না? তো ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি মাংস এবং সবজিটাকে একসাথে। তো ঝোলও কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। তো আমার চেক করে দেখতেছি লবণ কম হয়েছে, সেক্ষেত্রে আর একটু লবণ অ্যাড করে দিলাম এবং দিয়ে দিলাম আর একটু গরম মশলা। তো এটাকে আমি ভালোভাবে ঝোলটা টানিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার গরুর মাংস দিয়ে সবজির রেসিপি। অবশ্যই এই কোরবানি ঈদে আপনারা ফ্রেশ মাংস দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, একটু ভিন্ন স্বাদ বা একটু ভিন্ন ফ্লেভারে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আরও বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।